হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সকাল সকাল চলে এলাম ছাদে। দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে। সকালে কাজ শেষ করে বাসি কাজ, উঠান ঝাড় দেওয়া, থালা বাসন আমি রাত্রে মেজে রেখি। সকাল সকাল তোমাদের সাথে আমার ব্লগটা শুরু করছি। তোমরা আমার পাশে থেকো, অবশ্যই দেখতে পাবে আমি কি করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে বাচ্চাদের জন্য টিফিন তৈরি করতে এসেছি। দেখো চুলাটা মুছে নিচ্ছি, তারপর আমি আটা রুটি করব। আজকে বাচ্চাদের আটা রুটি লাঞ্চ টিফিনে দিয়ে দেব, আলু ভাজি আর আটা রুটি। ঘুম থেকে উঠে আশিবাসি কাজ শেষ করে কাপড়টা ছেড়েই আমি চলে এলাম রান্নাঘরে এসে ওদের জন্য টিফিন করছি। ওরা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ওদেরকে দিয়ে দেব রুটি আলু ভাজি। এক এক দিন এক এক রকম টিফিন দিয়ে দিই। ওরা প্রতিদিন এক টিফিন খেতে চায় না। ভোরবেলা উঠে ওদের জন্য টিফিন করতে হয়। ওরা স্কুল শুরু হয় 8:15 থেকে, আসতে আসতে প্রায় 3টা বেজে যায়। তার জন্য ওদেরকে বাড়ি টিফিন দিয়ে দিতে হয়। অনেকক্ষণ সময় স্কুলে থাকতে হয়। দেখো ওদেরকে স্কুলে দিয়ে এসে এদিকে মাছ নিয়ে এসেছে। প্রতিদিন ছেলেটা মাছ নিয়ে আসে, ওর থেকে কিছু ছোটো মাছ রেখেছি। অনেক দিন যাবৎ ছোটো মাছ খেতে মন চাচ্ছে, তাই ছোটো মাছ রাখলাম। দেখো মাছগুলো একটু নরম নরম ভাব আছে, বেশি শক্ত না, তারপরও দেখো এগুলো একটু হালকাভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে ভালো করে নুন হলুদ মেখে ধুয়ে নেব, তারপর রান্না করব। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর ফুল ভিডিও দেখবে সবাই। সবার কাছে অনুরোধ, হাফ ভিডিও দেখবে না, ফুল ভিডিও দেখবে। আমি সবাইকে সাপোর্ট করব, পাশে থাকব। দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি, এবার রান্না করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ছেলে ছোটো মাছ খাবে না, ওর জন্য চিকেন রান্না করব। এদিকে আলু ভেজে নিয়েছি, চিকেনটা করব। ছেলে ছোটো মাছ খাবে না, মেয়েও ছোটো মাছ খাবে না, ওদের জন্য মাংস চিকেন রান্না করছি। জানো বাচ্চারা অনেক কিছুতেই ওদের খাওয়ার বাছ আছে, ওরা সব কিছু খেতে চায় না। দেখো মাছ পেঁয়াজি করার জন্য আমি পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবগুলো আমি একসঙ্গে বেটে নিয়েছি। আজকে কাঁচা মাছের ঝোল রান্না করব। জানো আমার মাথাতেই নেই যে ছোটো বাটিটাতে আমি মাখতে পারবো না। একসঙ্গে মশলা দিয়ে ওটাতে মাখবো, একসঙ্গে সবগুলো মিক্সড করে নেব। কিন্তু একদম মাথাতে নেই যে ছোটো বাটিটা নিয়েছি, কিন্তু কি করব।
বেশি বাসন বড়াতে আমার ভালো লাগে না, যেটা বড়িয়েছি ওটাই নিয়েছি। লোকে বলে সংসার সুখের হয় রমণীর গুণে, আসলে কথাটা কতটুকু সত্যি জানি না। দেখো মাছগুলোতে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি, এক এক করে সবগুলো মশলা মিশিয়ে নেব। জিরা, ধনিয়া, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা এগুলো তো একসঙ্গেই আমি বেটে নিয়েছি। এখন নুন দিয়ে এগুলো মেখে নেব। আর বাসন ভরাতে ইচ্ছে করছে না, তাই ওটাতেই আমি মিক্সড করে নিচ্ছি। হালকা একটু আগে তো তেল দিয়েছি, তারপর হালকা একটু কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে নাড়াচাড়া করব যাতে মাছগুলো না ভেঙে যায়, হালকাভাবে নাড়াচাড়া করব। দেখো আমার তরকারি হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখো কালারটা খুব সুন্দর এসেছে, আর একটাও মাছ ভাঙেনি। কাঁচা মাছের ঝোল, এত ঝোলও না এত শুকনাও না, হালকা পরিমাণে রেখেছি। দেখো রান্নাবান্না শেষ, চুলাটা মুছে নেব, তারপর স্নান করব, স্নান করে পুজো দেব। আজকে সারাদিনের কাজ এখানেই শেষ হয়ে যাবে। জানি না গো, বর ডিউটি থেকে আসতে কি নিয়ে আসে বুঝতে পারছি না। স্নান করে পুজো করে গিয়েছি। দেখো স্নান করেছি যেই মাত্র কতগুলা মাছ নিয়ে এসেছে। দেখো বরের প্রতি খুবই আমার রাগ উঠে গেছে, যেহেতু আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, ওই সময় আমার মাছ এনে দিয়েছে। বলো কার না রাগ উঠবে। মাছ কাটার পরে আমি আবার স্নান করলাম, স্নান করে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছে, এগুলা গুছগাছ করে আমি তুলে রাখবো গোড্রেজে।